আমরা কেনা চাই ছুটির দিনে একটু ভালো সুস্বাদু স্বাদের মাংস রান্না করে খেতে, তার জন্য আমরা এখানে 800 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। মোটামুটি একটা ভালো সাইজের চিকেন কেটে নিয়েছি। তার সাথে আমাদের 5-6টা বড় সাইজের পেঁয়াজকে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, এবং কিছু 3টে কি 4টে আমরা টমেটো কুচিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের, আর 100 গ্রাম মতো আমরা আদা কুচিয়ে নিয়েছি, এবং 50 গ্রাম মতো রসুন কুচনো নিয়েছি, এবং কিছু 5টা লাল লঙ্কা কুচনো রয়েছে। এবার এই কুচনো লাল লঙ্কা, আদা এবং এই রসুনটা আমাদের বাটতে হবে। বেটে এই মাংসের সাথে আধ ঘন্টা মতো ম্যারিনেট করে রাখতে হবে, এবং তার সাথে আমরা কিছু ধনে পাতা কুচিয়ে নিয়েছি। মোটামুটি 10-15 গ্রাম মতো ধনে পাতা নিলেই হবে। আর তার সাথে কিছু মিডিয়াম সাইজের আলু কেটে নিয়েছি, আর সামান্য পেঁপে রয়েছে এখানে, দেখতে পাচ্ছেন আপনারা। বন্ধুরা, এই মাংসটাকে ম্যারিনেট করার জন্য আমরা যে আদা রসুন কুচিয়ে রেখেছিলাম আর যে লঙ্কাটা কুচিয়ে রেখেছিলাম সেটা পেস্ট করে এর মধ্যে দিয়ে দিলাম। পুরোটা দেওয়ার পর এটাকে একটু চেঁচে দিয়ে দিতে হবে। দিয়ে সামান্য পরিমাণ কিছু সর্ষের তেল অ্যাড করলাম। এবার এটাকে 20 মিনিট মতো রেখে দিতে হবে ম্যারিনেটের জন্য। বন্ধুরা, পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে আমরা আলুগুলোকে ছেড়ে দিলাম। আর সামান্য পরিমাণে একটু নুন অ্যাড করতে হবে আমাদের। এই আলু ভাজা হচ্ছে যখন, আমরা কিছুটা পরিমাণে হলুদ অ্যাড করে দেব, যাতে লাল রঙের একটু কালারটা আসে ভাজা ভাজা। কিছুক্ষণ হবে এটা, তারপর আমরা এটা নামিয়ে নেব যখন লাল লাল হয়ে যাবে। এবার আমরা আগে কুচিয়ে রাখা পেঁপেগুলো দিয়ে দিলাম। পেঁপেগুলো আগে দিইনি, কারণ হচ্ছে পেঁপেগুলো অনেক তাড়াতাড়ি গলে যায়, তাই আলু ভাজাটার কিছুক্ষণ পর পেঁপেটা দিলে ভালো হয়। এবার এটাকে ভালো করে ভেজে নেব। এবার দেখুন বন্ধুরা, আমাদের আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমরা তুলে নেব আস্তে আস্তে। আমরা আলু এবং ওই পেঁপেটা তুলে নিলাম। সামান্য কিছু তেল অ্যাড করলাম, এবং কুচিয়ে রাখা যে পেঁয়াজগুলো সেগুলো আস্তে আস্তে দিয়ে দিলাম। মনে রাখতে হবে আমাদের পুরো রান্নাটাই সর্ষের তেলে করতে হবে, তাহলে চিকেনের যে স্বাদটা অপূর্ব হবে আর খুব সুন্দর খেতে লাগবে। দেখবেন রান্না করে। যতটুকু পেঁয়াজ ছিল দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে নেড়ে দিলাম। পেঁয়াজগুলো লাল লাল ভাজা পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে। বন্ধুরা, এইভাবে লাল লাল করে পেঁয়াজটা ভেজে তার মধ্যে আমরা কুচানো টমেটোটা দিয়ে দিলাম। এবার এই ভাজা পেঁয়াজ এবং ওই টমেটোর মধ্যে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিতে হবে। দিয়ে সামান্য হলুদ দিয়ে দিতে হবে। হলুদ দিয়ে এবার ভালো করে কষাতে হবে মাংসটা। আর সামান্য আমাদের বাড়িতে তৈরি করা গরম মশলা দিয়ে দিতে হবে।
ভাজা আলুটা আর পেঁপেটা দিয়ে দিতে হবে। এবার এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে প্রায় আধ ঘন্টা মতো। পরিমাণ মতো 2 চামচ নুন আগেই দিয়ে দেওয়া ছিল, তাহলে এখন আর আমি নুন অ্যাড করব না। কিছু পরিমাণ ধনেপাতা ছড়িয়ে দেওয়া হলো, এখনো হবে। এবার আমরা পরিমাণ মতো জল দিয়ে দেব। আপনারা আপনাদের মতো বুঝে জলটা দেবেন। আমরা একটু বেশি জল দিয়েছি কারণ একটু ঝোল হবে তাই। জল দেওয়ার পর এটাকে আধ ঘন্টার জন্য কুক করে নেব, যাতে ভালো করে মাংসটা সেদ্ধ হয়ে যায়। দেখো, এবার মোটামুটি আমাদের 40 মিনিট পর ফিরে এলাম। আমাদের মাংসটা রেডি হয়ে গেছে। এবারে আমরা এটা খেতে পারি। দারুণ স্বাদের এই রেসিপি, একবার করে দেখবেন আপনারাও, খুব সুন্দর খেতে। বন্ধুরা, আমরা যে চিকেনটা রান্না করেছি ওটা এখন তৈরি হয়ে গেছে। তো এটা একটা বাটিতে তুলে নিলাম। আর দেখুন কত সুন্দর লাগছে এই কলা পাতার উপরে চিকেনটা। এইভাবে করে দেখুন, দারুণ খেতে লাগবে, একদম অপূর্ব স্বাদের। এটা ট্রাই করবেন আপনারা বাড়িতে, এবং ভিডিওটা চাইলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। আবার একটা পরের ভিডিওতে আমরা আসবো।